জীবন পদ্ধতি মানে হচ্ছে একটা জীব কিভাবে জীবনযাপন করে। এই জীবন পদ্ধতি অনুসারে সমগ্র জীবজগৎকে মোট 4টা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে মুক্তজীবী। 1 নাম্বার মুক্তজীবী। এই জীবী বানানটা কিন্তু সবসময় দুইটা দীর্ঘ ইকার, এটা একটু খেয়াল রেখো। মুক্তজীবী, সমস্ত জায়গায় জীবী বানানটা দুইটা দীর্ঘ ইকার। এখন মুক্তজীবী মানে কি? মুক্তজীবী মানে হচ্ছে যেসব প্রাণী অন্যান্য প্রাণীর উপর সবসময় নির্ভরশীল না। যেমন ধরো কবুতর, কবুতরের বৈজ্ঞানিক নাম হচ্ছে কোলুম্বা লিবিয়া। কোলুম্বা লিবিয়া, LIVIA। আচ্ছা, কোলুম্বা লিবিয়া। তো কবুতর কিন্তু মুক্তভাবে বিচরণ করে, সবসময় একটা জায়গায় স্টাক হয়ে মানে আবদ্ধ হয়ে থাকে না, মুক্তভাবে বিচরণ করে। আবার মানুষকে চিন্তা করো, মানুষও কিন্তু মুক্তভাবে চলাফেরা করে। তার মানে এটা হচ্ছে মুক্তজীবী। এটা একটা প্রকারভেদ। আর একটা প্রকারভেদ হচ্ছে পরজীবী। পরজীবী, পরজীবী মানে কি? পরজীবী একটা পোষক দেহে থাকে, সে শুধুমাত্র ওই পোষক দেহ থেকে খাদ্য অথবা পুষ্টি বা যে কোনো সুবিধা গ্রহণ করে, কিন্তু নিজে কোনো সময় ওই পোষক দেহকে কোনো সুবিধা প্রদান করে না। যেমন ধরো আমাদের পেটে অনেক সময় কৃমি হয়, গোল কৃমি, ফিতা কৃমি। এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের মানে দেহ থেকে পুষ্টি গ্রহণ করে বা খাদ্য গ্রহণ করে, কিন্তু বিনিময়ে কিন্তু আমাদের ওটা ক্ষতি করে। উপকার তো করেই না, বরং ক্ষতি করে। তো এটা হচ্ছে পরজীবী। যেমন যকৃত কৃমি, উদাহরণ লেখা দেয়, এটা হচ্ছে যকৃত কৃমি উদাহরণ। যকৃত কৃমি, বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্যাসিওলা হ্যাপাটিকা। ফ্যাসিওলা হ্যাপাটিকা। বায়োলজিতে যেখানেই হ্যাপাটো অথবা হ্যাপাটিকা বা হ্যাপাটো এরকম কথা থাকবে, তাতে বুঝবা যে এটা হচ্ছে যকৃত সম্বন্ধীয়। তো এই যে ফ্যাসিওলা হ্যাপাটিকা, যকৃত কৃমি, আমাদের যকৃতে হয়, যকৃতের ক্ষতি করে, আমাদের থেকে পুষ্টি গ্রহণ করে, কিন্তু বিনিময়ে আমাদের উপকার তো করেই না, ক্ষতি করে, আর যকৃত নষ্ট করে ফেলে। তো এটা গেল পরজীবী। এরপরের প্রকারভেদ হচ্ছে সহজীবী। পরজীবীকে ইংরেজিতে বলা হয় প্যারাসাইট। প্যারাসাইট, প্যারাসাইট নাম শুনলে অনেকে বুঝতে পারো। তো আরেকটা হচ্ছে সহজীবী। সহজীবী, সহজীবী, সরি, এটা হচ্ছে মিথজীবী। মিথজীবী 3 নাম্বারটা সিকোয়েন্স ব্রেক করতেছি না। মিথজীবী, এই মিথজীবী ইংরেজি হচ্ছে সিম্বায়ন্ট। SYMBIONT। সিম্বায়ন্ট মানে হচ্ছে তোমার সাথে থাকবে, মানে দুইটা প্রাণী একটা অপরটার সাথে থাকবে এবং একটা আরেকটার দ্বারা উপকৃত হবে। এটার বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে সেটা বলার আগে আরেকটা তোমাকে উদাহরণ দিই। অনেকে তোমরা ভ্যানম ছবি দেখছো, ভ্যানম সিনেমা দেখছো, অথবা স্পাইডারম্যান সিনেমা দেখছো। তো ওই স্পাইডারম্যান, অথবা স্পাইডারম্যান বলতে কিন্তু ব্ল্যাক স্পাইডারম্যান, যেটা ওই যে কিরকম একটা সিম্বায়ন্ট থাকে, ওইটা আসে মহাকাশ থেকে, পরে পিটার পার্কারের শরীরে আর কি জড়া যায়। তো ওই রকম ওইটা হচ্ছে সিম্বায়ন্ট বা মিথজীবী। তো ওই যে ভ্যানম অথবা ওই প্যারাসাইটটা, ওইটা কি করে, সরি, ভ্যানম অথবা ওই সিম্বায়ন্টটা, ওইটা যে পোষক দেহ আছে, ধরো পিটার পার্কারের পোষক দেহে আসে, কারণ তার একটা বেঁচে থাকার জন্য পোষক দেহ প্রয়োজন। আবার ওইটা আসার ফলে কিন্তু ওই পিটার পার্কার অনেক শক্তিশালী হয়ে যায়। তার মানে দুইটা ভিন্ন জিনিস একসাথে থাকতেছে এবং একটা আরেকটার উপকার করতেছে। তো এরকম যদি হয় তাহলে সেসব প্রাণীকে বলা হয় মিথজীবী বা সিম্বায়ন্ট। বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে হাইড্রা আর শৈবালের। একটা হাইড্রা আছে, হাইড্রার কিন্তু বিভিন্ন প্রকার ভেদ আছে, তোমরা পড়বা 2য় অধ্যায়ে। তো একটা হাইড্রা আছে, সেটার নাম হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। CH ক্লোরো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। ভিরিডিসিমা, এই যে একটা হাইড্রা আছে। আর একটা শৈবাল আছে, তার নাম হচ্ছে জুক্লোরেল্লা। জুক্লোরেল্লা। তো ক্লোরোহাইড্রা নাম দেখে আমরা বুঝতে পারছি ক্লোরো মানে কি, ক্লোরোফিল আছে। আবার এখানেও কি ক্লোরেল্লা, ক্লোরোফিল আছে, নাম দেখে বুঝতে পারতেছি। তো এই যে একটা হাইড্রা আছে, এই প্রজাতির হাইড্রার মধ্যে এই শৈবালগুলো থাকে, এগুলো হচ্ছে সবুজ শৈবাল। এই শৈবালগুলো থেকে এ তো সালোক সংশ্লেষণ করে, ঠিক আছে, সালোক সংশ্লেষণ করে নিজে
পুষ্টিরণ করে। আবার হাইড্রাকেও অনেকভাবে সহায়তা করে, যেমন ধরো তার কালার সবুজ হয়, তাকে ক্যামোফ্লাজ করতে সাহায্য করে। ক্যামোফ্লাজ মানে হচ্ছে পরিবেশের সাথে মিশে থাকা। যেমন ধরো অনেক আর্মি দেখো না, এরকম উল্টাপাল্টা ড্রেস পরে পরিবেশের সাথে মিশে থাকে, একেবারে বুঝাই দেয় না, এরকম ক্যামোফ্লাজে সাহায্য করে। আবার মাঝে মাঝে পুষ্টিও সরবরাহ করে হালকা পাতলা। তো এটা কিন্তু মিথজীবী, মানে এই ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আর এক্সিওক্লোরেলা শৈবাল পরস্পরের সাথে থাকতেছে, আবার একটার দ্বারা আরেকটা প্রাণী উপকার পাইতেছে। আর এই ক্লোরোফিলটা হাইড্রার থেকে প্রোটেকশন পাইতেছে, নর্মালি থাকলে অন্য প্রাণী তাকে ক্ষতি করতে পারতো, যাই হোক এরকম প্রোটেকশন পাই, তার মানে একটা আরেকটার উপকার করতেছে। এটা চিত্রটা তুমি যদি দেখো, যারা হাইড্রা পড়ছো তারা তো বুঝতেই পারতেছো, আর যারা হাইড্রা পড়ো নাই তাদেরকে দেখে, এটা হচ্ছে হাইড্রা, এরকম থাকে হাইড্রাটা, মানে এরকম এরকম কোষিকা থাকে। এটা হচ্ছে পাদচাকতি। আর হাইড্রা একটা নিডারিয়া পর্বের প্রাণী। তো নিডারিয়া পর্বের দ্বিস্তরী প্রাণী। তো এই যে স্তর আছে, দুইটা স্তর, এই স্তরের মাঝখানে মাঝখানে এরকম ভাবে এই শৈবালগুলো থাকে, এই জুক্লোরেলাগুলো থাকে, বুঝছো? তার মানে একসাথে থাকতেছে। আবার হাইড্রা এখান থেকে কিছু পুষ্টি পাইতেছে, আবার ওইখান থেকে পুষ্টি আসতেছে, তার ক্যামোফ্লাজের যে সুবিধা সেটা পাইতেছে। তো এই জন্য একটা আরেকটার উপকার করে। এই কারণে এই হাইড্রা আর মানে হাইড্রা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আর জুক্লোরেলা পরস্পরের মিথজীবী বা সিম্বায়ট। আরেকটা প্রকার ভেদ আছে, সেটা হচ্ছে সহজীবী। সহজীবী সহজীবী ইংরেজিটা কি বলে দেওয়া, সহজীবী বা এটাকে বলা হয় কমেন্সেল, সিও কমেন্সেল। সহজীবী ইংরেজিতে বলা হয় কমেন্সেল। তো সহজীবী মানে হচ্ছে দুইটা প্রাণী একসাথে থাকে, কেউ কারো উপকার করে না, মানে দৃশ্যমান উপকার করে না, আবার কোনো ক্ষতিও করে না। যেমন তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে শার্ক, শার্ক মানে তো হাঙর। আরেকটা হচ্ছে রেমোরা। এই রেমোরাটা এক ধরনের চোষক মাছ। চোষক মাছ, চোষক মানে এর মুখে সাকার থাকে, সাকার মানে যেটা দ্বারা ধরো মানে চুষার মাধ্যমে আটকে থাকে আর কি। তো এরকম সাকার মানে রেমোরা নামক মাছ আছে একটা। আরেকটা হচ্ছে শার্ক। যারা ন্যাশনাল জিওগ্রাফিক অথবা ডিসকভারি দেখছো, সেখানে দেখবা শার্ক বা হাঙর যখন চলাফেরা করে, তখন তার পাশে অসংখ্য ছোট ছোট মাছ চলাফেরা করে। আবার কিছু মাছ আছে যারা একেবারে হাঙরের মানে এরকম শাক করে থাকে, একেবারে হাঙরের সাথে লেগে লেগে থাকে, তো চলাফেরা করে। তো এই এরা হচ্ছে পরস্পরের সহজীবী, কারণ এই মানে ওই মাছটা কিন্তু হাঙরের কোনো উপকার করতেছে না, আবার হাঙরটাও কিন্তু ওই মাছের কোনো উপকার করতেছে না, আবার ওই মাছটা কিন্তু হাঙরের কোনো ক্ষতিও করতেছে না, আবার হাঙরটাও কিন্তু ওই মাছকে খেয়ে ফেলতেছে না বা কোনো ক্ষতি করতেছে না। তার মানে দুইটা প্রাণী একই সাথে থাকতেছে, কিন্তু একটা আরেকটার ক্ষতি করতেছে না। তো এরকম যখন হবে, তখন তাদেরকে বলা হবে সহজীবী বা কমেন্সাল। তো আশা করি বুঝতে পারছো। তো এটাই ছিল আমাদের জীবন পদ্ধতি।